এই জন্য ফতেমা সবসময় বলতো, আমরা যদি মেয়ে না হয়ে ভাই হইতাম, আমার বাবার গায়ে একটা চটকানি মারার মতো কোনো মেয়ে ম্যাডাম ক্ষমতা থাকতো না। বেজন্ডে আমার বিশ্ব নবী বলে, চাচা রোকানার সাথে আমি না পারলে তারা মাইরে তারা দিবে। আপনি 3 বার এবার বলছিলেন যদি রোকানা না পারে কি হবে, তারা বলছে কিছুই হবে না। চাচা জালিমের বিচার এই জমিনে আছে আপনি জানেন না। আমার আল্লাহ হলো কোনদিন জালিমের পক্ষে না, আমার আল্লাহ মাজলুমের পক্ষে। চাচা তা না হলে আমার কলেজের বন্ধুরা, ছাত্র সমাজ, বাবা কোনো অস্ত্র নাই, বন্দুক নাই, কোনো গুলি নাই, বোমা নাই, মাত্র ইটের পাটকেল দিয়ে বাবা দেশে কেমনে পরিবর্তন করাইয়া সরকারে পোল্টি মাইরা দিতে পারে। এটা ছাত্রদের শক্তি না বাবা, ছাত্রদের মালিকের খেলা। কষ্ট হয় ছাত্র বন্ধুরা, তোরা ভাবিস না যে তোরা এই দেশ সরকারের পতন ঘটাইছ, তোদের পক্ষে আমার মওলায় কাজ করছে। বিএমপি কম চেষ্টা করে নাই 15 বছর, আমরা হুজুর রকম চেষ্টা করি নাই। কথা কন না কেন? পাশ হইছে উপরের থেকে, কারণ মানুষের যখন জুলুমের বেশি অতিমাত্রা অতিক্রম করে তখন মনে করবেন আল্লাহর পক্ষ থেকে একটা রেজাল্ট হয়ে যায়। আপনি কে কোন দল করেন আমি জানি না, আমি গোপালগঞ্জের সন্তান, আমি বলে গেলাম এই মুসলমানের পোলা এবার আমি দেখবো কার অন্তরে নবীর প্রেম আছে। ভাতিজা তাহলে তুমি তো সবই জানো বাবা, তুমি কি পারবা রোকানার সাথে? তুমি কি জানো রোকানার গায়ে কত শক্তি? 25 জন যুবক ওর সাথে একটা লাঠি হাতে থাকলে পারে না। আমার নবী কয়, চাচা জীবনে আমি কেউ চটকানি মারি নাই, কালকে মারো না। আমি আর বাজি আল্লামা শামসুল হক ফরিদপুর এলাকার মানুষ আওয়াজ হবে বোমের মতো। আমি আবার বলছি, চাচা আমি কাউরে এখনো পর্যন্ত একটা চটকানি মারি নাই, থাবাও দেই নাই, কালকে একটা দিন। ও চাচা আপনি খালি এতটুকু স্যাম্পল শুনে যান, আপনার ভাতিজার গায়ে ওই রকম রোকানার 1000 শক্তি আমার হাতের মধ্যে। ও চাচা আমার গায়ে ওই রকম রোকানার 1000 রোকানাকে আমার কিচ্ছু লাগবে না, খালি হাতটা থাকলে যথেষ্ট। আমি মোহাম্মদ কালী দেখেন নাই আবু জেহেল কইছিল চন্দ্রের দ্বিখণ্ডিত কর, যে 7500 বছরের রাস্তার থেকে চন্দ্রের হাতের ইশারা দিয়ে বাড়ি দিলে দ্বিখণ্ডিত হয়ে যায়। যদি কারোর গায়ে হাত দেয় এর অবস্থা কি হয়? আবু তালেব কয়, ভাতিজা দেখ খালি মুহে মুহে পড়র পড়র করিস না বাবা, আমি তোরে বড় করছি, তোর বিয়া দিছি, তোর মোহর আমি দিছি, তোর বিয়ার খুতবা আমি দিছি, আমি তো তোরে চিনি, তোরে তো আমি আগামুতে ফেলাইছি। ভাতিজা বুঝিস কিন্তু মান সম্মানের ব্যাপার। কারণ আবু তালেব তো বেঈমান, এর তো বিশ্বাস হয় না, বুঝছেন না আমার কথা? যে ভাতিজারে কোনদিন মারামারি করতে দেখলাম না, হাডুডু খেলতে দেখলাম না, ভাতিজারে ডাল ধরতে দেখলাম না, এটা তরবারি ধরতে দেখলাম না, হে আবার কি করব? কিন্তু হে যে কি জিনিস রে, এটা তো চাচা জানে না। হে জোরে 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 বদরের যুদ্ধে আলেমদের কাছে কিতাবুল মাগাজি বুখারীতে আসছে, উতবা বিন রুবিয়া আসছে নবীরে তীর মারতে, আমার নবী খালি থুতু মারছে ওরে। আল্লাহু আকবার, আল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো, জবান কে দিছে? তো নবীর পক্ষে একটা ভোট দেন। এ উতবা বিন রুবিয়ার নবী খালি বলছে থু থুটা থু দেশে থু, যেখানে নবীর স্যাপ লাগছে, কারো কারো জন্য নবীর স্যাপ হলো জান্নাতের মেডিসিন, আর কারো কারো জন্য মৃত্যুর মেডিসিন। ওই স্যাপটা লাগছে আর এইখান থেকে 1 ঘন্টার ভিতর পৌঁছে গেছে, 1.5 ঘন্টার মাথায় ওর পুরা বডিতে পছন্দ হচ্ছে, 3 ঘন্টার মাথায় ওর শরীরের থেকে গোশত খইসে খইসে পড়তেছে। এটা হলো আমার নবী। আবার একজন সাহাবী আলীর চোখ উঠাইছে, চোখ উঠছে বুঝেন না, আমার নবী খালি গালের থেকে একটু স্যাপলি আলীর চোখে ডলে দিছে, 3 মিনিটের ভিতরে চোখ ভালো হয়ে গেছে। হুজুর মনে করছে আমার মনে হয় স্যাপ দিব হুজুর আমার চোখে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? হুজুর ভয় পাইছে না, দিব না।
আমি দিলে আপনার দ্বারা বেশি করে কেত রইবে এর লেগে আমি দিব না, আমারটা নবীটা। আল্লাহ, কেন আমরা বক্তারা খাই যে ব্যাংকে চাকরি করে সুদের, এর বাড়ি যে বড় বড় কই মাছ খাই, আর দেখি যে কেটা কবুতর পাকাইছে ওই বাড়ি যে খাই, ওই বেটা খাই সুদ, তারপরে যে ইচিংকিম পাকা দিয়ে খাই। আল্লাহকে তোর গালের মগার মগা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে না? আর মাত্র 5টা মিনিট। আরে 1.5 ঘন্টা হয়ে গেছে চাচা, জাস্ট 9টায় বয়ান শুরু করছি, এখন প্রায় 10:30টার কাছাকাছি। এরা হ্যাঁ আর 5 মিনিট কথা বলবো। হ্যাঁ, কথা আমি বেশি বলবো, কিন্তু আমার সাথে কথা বলতে হবে। রেডি রেডি? চাচা ওই রকম রোকা না 1000 আমার বগলের নিচে। আবু তালেবকে ফটর ফটর করিস না ভাতিজা, তোর জীবনে করলে মারামারি করতে তুই পারবি রোকানোর সাথে? জানো শক্তি শক্তিশালী। উনি হলো সর্বময় ক্ষমতার মালিক, উনি যদি কেউ রে দেয় এমনি হয়। তো ভাতিজা আমি গেলাম, কালকে মাঠে দেওয়া হইব। রেডি? হে মুসলমান রেডি? আমার আল্লাহ রেডি। বাজানরে আমার নবী চাচারে বিদায় দিয়া আর কিন্তু বিছানায় পিঠ দেয় নাই। আমাকে বিএমপির নেতারা আন্দোলনের ডাক দিয়া হোটেলে যাইয়া অথবা ঘরে যাইয়া বউলিয়া ঘুমায়, কর্মীরা কুত্তা পিটানি খাইছে। আমলিগের নেতারা ভারতে হানা আরামে সুন্দরের ডিম খাইতেছে, আওয়ামী লীগের পাত্তি নেতাগুলা ভাষা লাল হইছে। আর আমার নবী এমন একজন নেতা, কর্মীকে মাঠে নামাই দেহে ঘুমায় না, এর নাম হলো বিশ্ব নেতা। কথা কর না কেন? আমার নবী কয় চাচা যান, ভাতিজা পারবি তো? হ্যাঁ চাচা। যে আমারে দিয়ে পাড়াবে তার সাথে আমি কথা কইতেছি। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقصه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। ও নবী, রাত এখন 12টা বাজে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আমি আল্লাহ একা বয়ে রইছি, ওঠেন ওঠেন, বিছানা ছাড়েন। এই জন্য দেখবেন এই যে হেলাল উদ্দিন সাহেব রাত 1টার পরে আর বিছানায় পিঠ দেয় না। সর্বনায় আল্লাহর কুতুবরা রাত 12টার পরে আর বিছানায় পিঠ দেয় না। আল্লামা শামসুল হক ফরিদপুরি জীবনে কোনোদিন রাত 10টার পরে আর বিছানায় পিঠ দেয় নাই। বাবা কাশিনী হুজুর, আব্দুল মান্নান সাহেব হুজুরে খেদমত করছে, আমি 12 নম্বর রুমে, আমি জানি। আমি 3 দিন হুজুরে খেদমত করে দেখছি, এরা আল্লাহর সাথে প্রতি রাত্রে টেলিফোনে কথা কইতো, সিজদায় বসে বলতো আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। আল্লাহ তুমি আমার সামনে থাকবা, কই তুমি, কই কই তুমি, কই তুমি, কই আল্লাহ তুমি, কই? মাদ্রাসায় বোর্ডিংয়ে চাউল নাই, মাদ্রাসার ছাদ ঢালাই দিতে পারতাছিলাম, তুমি ব্যবস্থা করে দাও না। রাত্রে টেলিফোনে কথা কইছে, সকালবেলা দেখা গেছে ট্রাক কেটে রাখছে বিড়ায় বসে। এই চোখ দিয়ে দেখছি মাদ্রাসায় বোর্ডিংয়ে চাউল নাই, হুজুর নামাজে খাড়া হয়ে গেছে, সকালবেলা ট্রাক ঢুকতেছে মাদ্রাসায়। এরা আল্লাহর সাথে কথা কয়ে পাশ করাই দিছে। এক বড় লোকরে কইলে দিছে, কন্ট্রাক্টরে বলে যে ইলিয়াস কন্ট্রাক্টর, মাদ্রাসার ছাদ ঢালাই হইতেছে না, তাড়াতাড়ি সিমেন্ট পাড়া 500 বস্তা পাঠাই দিছে। হুজুর আমি স্বপ্নে দেখছি আমার আব্বা সিমেন্ট দিতেছে, হুজুর আমি আর দেরি করি নাই, সকালবেলায় পাঠাই দিছি। কে করছে? কে কে জোরে বলো, কে? এই আল্লাহ এখনো আছে না? না উনি পুরান হয়ে গেছে? তো এবার রেডি হও। নবী আমার তাহাজ্জুদের ভিতরে কান্দে, আমার চাচা কয়ে গেল, আমি বলে পারবো না। আল্লাহ আমি পারবো তো?
আমি তো তোমার পরে ভরসা করে কইছি আমি কালকে সটকানি মারবো, তুমি পারাইলে কিন্তু আমি পারবো। আমি রোকানারে জীবনও দেখিরে, শুনছি অনেক পরে বাহাদুর। আরে ভাই সেজদার ভিতরে আওয়াজ হইতাছে, জিবরাইল আমার নবীরে চিন্তা করতে না কর, আমার নবীরে কালকে সিস্টেম করব আমি। জোরে 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 এ নগর কান্দার যুবক এবার রেডি হয়ে আসা। আমরা সেই নবীর সন্তান, আমরা এমন বাবার সন্তান, আমার বাপের যুদ্ধ করে লাগে নাই, আমার বাপ খালি 5,500 ল্যাংড়া মশা বাড়াই দিছে, নমরুদের মতো কুত্তা ময়রা পরিষ্কার হয়ে গেছে। জোরে কর না কেন? আমার বাবা মোহাম্মদ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, মায়ের পেট থেকে কইছে তুমি দিতে পারো না, আমার মায়ের দোয়া করতেছে কাবা ঘরের সামনে, বেঈমানরে ধ্বংস করো না। আল্লাহ যাকে যাকে পাখি পাঠাইয়া আমার নবীর মার পেটের দোয়া কবুল করে ফেলেছে। আব্রাহার মতো বেঈমানরে ধ্বংস করে দিয়েছে নবীর পেটে থাকা অবস্থায়। আল্লাহু আকবার বলতে পারো না? যেই নবী পেটে থেকে আব্রাহারে ধ্বংস করতে পারে, ওই নবী এখন না রোখানারে ধরবো। 40,000 হাতির বাহিনীর যদি ধ্বংস করে দিতে পারে নবী মার পেটে থাইকা, কোথাকার আব্রাহার মতো রোকানা হোকানা বেড়া বাজান। ওই আলীর যদি আপনার ছেলে হইতো, আপনি দেখেন নাই আলিফের মাটা কেমন বিচার মতো লাফাইছে। আরে আলিফকে যখন কাফন পরাইয়া মার বাড়িতে লয়ে গেছে, তাকানি দিকে আপনারা দেখছেন, সবাই দেখছেন, সারা দুনিয়া দেখছে আলিফের মা কি করছে। আলিফের মা মাথার কাছ থেকে এইভাবে খুলছে, খুইলা পোলাটার মুখটা বাইর করিয়া কপালে একটা জুমা দিয়ে মুখে একটা ডলা দিয়ে কইছে বাবা যা তুই জান্নাতে যে ঘুমাগা। আলিফের মা এখনো বেঁচে আছে। আলিফের মা মুখটা মাছে করে দিয়ে বলে বাপ আমি মা বললাম তোরে দুধের দাবি ছেড়ে দিছি, তোরে আল্লাহ এইভাবে শহীদ হিসাবে কবুল করবে আমি ভাবতে পারি না বাপ। তুই সকালবেলা যখন গেছর কোড়ে তোর ছোট্ট মাই তোর মাইয়াডারে আদর করে গেছো, মাইয়াডারে 2 গেলে 2 চুমা দিয়া বলে গেছর মা আমি আবার আসবো তোমার লাই মজা লই আমু। বাপ তুই আর মজা নিয়ে তো তোর মাইয়ারে করে নিতে পারলি না। আমি মা তোরে আল্লাহর কোলে তোরে তুলে দিলাম, আমি মা তোরে আল্লাহর কোলে তুলে দিলাম, আমি মা তোরে আল্লাহর কোলে তুলে দিলাম, আমি মা তোরে রসুলের কোলে তুলে দিলাম। এমন মা পৃথিবীতে কয়জন আছে? বাবা ওই আলিফ যদি আপনার সন্তান হইতো আপনি কি করতেন? আপনি পাগল হয়েছেন। এই আলিফের পাগল হইয়া নবীর জন্য একটা আওয়াজ দিও। আমার নবী সেজদায় বসে বলে মালিক আমি পারবো তো? উপরে আওয়াজ হইতেছে, আপনি এত ভাবে বললে তো আমি আল্লাহর জন্য কেমন লাগে। নবী সারা দুনিয়ার নবীরা যদি আপনার উম্মত হইতে চায় গো নবী, সারা দুনিয়ার নবীরা আপনার উম্মত হইতে চেয়েছে নবী। আদম নবী 300 বছর কাঁদছে, আমি একবারও আদমের ডাকে সাড়া দেই নাই। যে সময় আপনার নামটা জবানে নিছে তখনই জাবালে রহমার কাছে মাফ করে দিছি। নূহ নবীর উম্মত গুলারে 40 দিন পর্যন্ত আমি পানি দিয়ে গজব দিয়ে শেষ করছি। ওই নৌকাটারে বাঁচাইছি, আপনার নামটা ছিল নৌকার গোলর সাথে লেখা। ও নবী আমি ইব্রাহিম নবীর আগুন থেকে বাঁচাইছি আপনার নামের বরকতে। আজকে আমার নবী এইভাবে বারবার বলে আল্লাহ তো আমি পারবো তো। নবী আপনি মাঠে যাবেন, আমি আল্লাহ আপনার সাথে আছি। জোরে 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 ফজর হয়ে গেল বাবা, এখন চিল্লাবার কান্দা। মহিলা প্যান্ডেল আছে? মহিলারা আছে? ও আমার মাদেরকে বলছি মা দেখো মেয়েরা বাবার কত পাগল। খাদিজা বলে ফাতেমা মা তোরে তো মক্কার সবাই ভালোবাসে মা। হ মা তখন তো পর্দার আয়াত নাযিল হয় নাই, মদিনায় আসার 3 বছর পরে পর্দার আয়াত নাযিল হয়েছে। ও মা তুই বোরকাটা পইরা মুন্নাটা মাথায় দিয়ে স্কার্টটা দিয়া কাবা ঘরের সামনে যাই দেখতো বেঈমানরা কি করে। আপনারা জানেন মা খাদিজার বাড়ির থেকে ঘুরে আসলে মক্কা পর্যন্ত আসতে বাবা 1 কিলোমিটার একটু বেশি হয়। ফাতেমা স্কার্টটা পইরা মুখটা ঢাইকা কাবা ঘরের দরজার কাছে আসছে, আইয়া দেখে উতবা বিন রুবিয়া আর সাহেবা ফাতেমার টান দিয়ে কয় তোর বাপের আজকে শেষ দিন, তোর বাপরে বলে দিস হিসাব নিকাশ কিন্তু আজকে হবে।
তোর বাপরে বুঝায় কইস আমরা চাই না যে তোরা সাইড দে মাইয়া এতিম হয়ে যা। তোর বাপের তো এমনি পোলা বাইসা নাই, তোর বাপ হলো নির্বংশা। তোর বাপরে বইলে দিস সে যেন মাঠে না আসে, আসলেও যেন সে কালেমার দাওয়াত বন্ধ করে আসে। ফাতেমা কান্দে আর কয় দেখেন আমার আব্বারে আপনারা কিছু বললেন। ফাতেমা পাগলের মতো দৌড়ে গেছে। গত কয়েকদিন আগে একজন আলেম সে কারাগারে ছিল 2.5 বছর। সে আমারে বলে জিহাদি ভাই, আমারে যখন র্যাবেরা ধরে চোখ বাইন্ধে লয়ে যায়, পুলিশ তখন আমার সাথে একটা হিন্দু পুলিশ আমার 4 বছরের মেয়ের সামনে এত জোরে আমার কোকসা ধরে একটা লাথি দিছে। আমি পেটটা ধরে মেয়েটার সামনে বইয়া পড়ছি। আমার 4 বছরের মেয়েটা আমার গার উপরে পড়িয়া পুলিশের পা দুটো জড়াই ধরে বলে আমার আব্বুরে মাইরেন না, আমার আব্বু কিছু করে নাই। আমি জেলখানায় 2.5 বছর ছিলাম। যে হাদিস ওই আয়না ঘরে নিয়ে আমারে পিটাইছে। আসলে আমার একটা ব্যথাও লাগে নাই। আমার ওই 4 বছরের মায়াটার কথা যখন আমার মনে পড়তো, আমি বালিশ বিছাইতাম চোখের পানি দিয়ে। মনে পড়তো আমার মেয়েটা পুলিশের পা ধরে বলতেছে আমার আব্বুরে মাইরেন না, আমার আব্বুরে মাইরেন না। তখন মনে পড়ে গেছে ফাতেমার কথা। ফাতেমা বেঈমানদের সামনে দাঁড়ায় বলে আপনার আমার আব্বারে কিছু কইেন না, আমার আব্বা যা কিছু করে আল্লাহর হুকুমে করে, আমার আব্বারে আপনারা কিছু কইেন না। আমার বাবার মা নাই, বাবা নাই, ও আমার আব্বার কোনো বড় ছেলে নাই। আমার আব্বার 2টা চাচা ছাড়া সব চাচাগুলো আমার আব্বার দুশ্মন। আমার আব্বার আপন বলতে আল্লাহ ছাড়া কেউ নাই। বাজান রে, ফাতেমা দৌড়াইয়া যাইয়া বাবার বুকের সাথে খতখত করে কাইন্দা দিয়ে আব্বা তোমারে বলে আজকে মাইরে ফেলাইবে, তুমি মাঠে যাইও না। বাজান এই ফাতেমা আমার নবীরে কত ভালোবাসতো একটা হাদিস দিয়ে বুঝায় দেয়। তায়েফের ঘটনা যারা জানেন তারা দেখবেন, আমার নবী যখন তায়েফের মাঠ থেকে আসছে, বাবা একটা বেঈমান নবীরে পাট কুড়ানো, ধান কুড়ানো, বাজানদের লোহার কটা, এরকম ভেওয়ালা কটা, এই কোটা দিয়ে আমার নবীরে পিঠের মধ্যে একটা কোপ দিছিল। ওই জায়গা গর্ত হয়ে গেছিল, ওই গর্তটা লইয়া নবী কবরে গেছে। মাঝে মাঝে হাসান হোসাইন ওই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া বলতো না না এই গর্তটা কিসের। নবী তখন চিল্লাই তোর কাম তো না না, ওইখানে হাত দিস না। এই গর্তটা ফাতেমা প্রতিদিন তায়েফ থেকে আসার পরে প্রতিদিন বাবা এইভাবে নেকড়া নিয়ে, তেনা নিয়ে, গরম পানি দিয়া, স্যাবলন দিয়া, কীটনাশক জিনিস মিলাইয়া এইভাবে করে ময়লাগুলা পরিষ্কার করতেন। বাবা যখন তেনা দিয়ে ডলা দিতেন, নবী লাভ দিয়ে উঠতেন ব্যথায়। কারণ আমার নবী তো ফেরেশতা না, আমার নবী জেনু না, আমার নবী মানুষ। যখনই ফাতেমা ডলা দিতেন নবী লাভ দিয়ে উঠতেন। ফাতেমা মনে মনে ভাবতেন এই নেকড়া দিয়ে, তেনা দিয়ে ডলা দিলে আব্বা কষ্ট পায়, আমি আর আজ থেকে তেনা দিয়ে ডলা দিব না, আমি আমার আব্বার ওখানে জিহ্বা দিয়ে পরিষ্কার করবো। ও মায়ের পাগল ভাইরা, বাপ পাগলের ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা ওই যে আপনারা চিনবেন সেন্দাঘাট ফতেপুর, চিনেন না? টেকারাট সেন্দাঘাট ফতেপুর। আমার মা আমার জীবনের শেষ বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস হইতে পারে বাবা তোমার সাথে আজকে আমার শেষ দেখা, আর কোনদিন তোমার সাথে দেখা হবে না, তুমি তোমার মায়ের মাফ করে দিও, আর আমি যদি মারা যাই তুমি আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদো। আমার মতো কার জানো মা নাই গো মা, মা আমি তোমার ওসিয়ত পালন করতে যে মসজিদ করছি মা, মাদ্রাসা করছি মা,
আল্লাহ আমার এই মসজিদ মাদ্রাসা আমার মারে তুমি দেখাই দিও। আমি আমার গ্রামের বাড়ি যেখানে আমার মায়ের কবর, মায়ের কবরের পাশে পুরান মসজিদ ছিল, ওটারও কাজ ধরছি, ওখানেও 9 লক্ষ টাকা দিছি। প্রথম সার ঢালাই দিছে, আলহামদুলিল্লাহ বলেন। বাবা কেন দিছি জানেন? এই পিছনে কথায় বাবা এখন শুধু এক ফোঁটা পানি ফেলে মার জন্য কানবেন ইনশাল্লাহ বলেন তো। মাইকের আওয়াজ বাড়াও তো ভাই, ভেজ বাড়া, টন বাড়া। আমার জনম দুঃখিনী মাকে আমি জীবনে এক খেলি পান খাওয়াইতে পারিনি। আমার মাকে যেন আল্লাহ জান্নাতে খাওয়াই, এই জন্য বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারো না? আমার নবী সকাল 10টার সময় ঘরের থেকে বের হইছে, এখন আওয়াজ দিস, এ যুবক আওয়াজ দিস, তোর পাও ধরছি। জুমার রাত্রে তোর দোয়া বিশ্ব নবীর রওজায় চলে যাবে, এখন তোর কান্না বিশ্ব নবীর রওজায় চলে যাবে, তোর চোখের পানি ফেরেশতারা এখনই মুছিয়া বিশ্ব নবীরে দেখায় দিবে। এই বান্দার গরিব বান্দা এবং গুনাহগার বান্দার চোখের পানি জান্নাতের খুশবুর চাইতেও দামি। তাকান এই দিকে, আমার নবী 10টায় বের হইছে, ফাতেমা জায়নামাজ বিছাইয়া কাবা ঘরের দিকে হাত তুলছে। আল্লাহ আমার আব্বারে তুমি বড় যায় বরণ করো না, বেঈমানগুলারে ধরো। বলার সাথে সাথে নবী হাতটা নামাই দিয়ে কয়, মা তুই বরদোয়া দিস না, তোর এই জবানটা যে কত দামি, তুই এই জন্য তুই একবার বরদোয়া দিলে মক্কায় আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, তুই আমার পিছনে পিছনে আস। নবী যাবারে কাবার দিকে যাচ্ছে, এবার আওয়াজ দিয়েন, এ উলামায়ে কিরাম, আমার আব্বা আপনার আব্বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ওভারটেক করার পরে জাবালে কাবার দক্ষিণ পাশে সবেমাত্র দাঁড়িয়েছে, হঠাৎ করে দেখে জিবরাইল তার আগে এসে ওখানে আসন গেড়ে বসে আছে। আমার আল্লাহ বলে দিছে, রোকানারে বলে দে, যেই চোখ আমি আল্লাহ দিছি ওই চোখ দিয়ে যদি একবার কড়া নজরে আমার নবীর দিকে তাকায়, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। হাত বাড়াইলে হাতের জায়গায় হাত থাকবে, ওর হাতের মধ্যে হাড্ডি থাকবে না। বলে দে। বিশ্বনবী মাঠে ঢুকলেন। আমার নবী মাঠে ঢোকার সঙ্গে সঙ্গে রোকানা যখন প্রিপারেশন নিচ্ছে, নবী আমার মাঠে ঢুকলেন, ইয়া রোকানা তাআল হেনা হাম্মিম মুবারিজিন, হায় হায় রোকানা হায়। আবু জেহেল আগের থেকে প্রিপারেশন নিয়ে রেখেছে, মুহাম্মদ যদি জাদু দিয়া রোকানারে কিছু করে, আজকে মুহাম্মাদের শেষ দিন, মুহাম্মাদের তরবারি দিয়ে কোবাইয়া 2 টুকরা করে ফেলবি। এদিক দিয়ে আবু জালেব তার ভাইদেরকে বলে দিয়েছে, মক্কায় আমার ভাতিজাকে যদি অন্যায় ভাবে কেউ একটা লোকের ধোঁকা দেয়, মক্কার মধ্যে রক্তের বন্যা বহাইয়া দিবি, রক্তের বন্যা বহাইয়া দিবি। হে বসো, এই মুসলমানের সন্তান, এবার তোমরা উলামায়ে কেরাম রক্তের বন্যার আওয়াজ দিয়া আশিকে রাসূল হিসেবে আওয়াজ দেবা ইসকানের বিরুদ্ধে। যখন আমার নবী রোকানাকে দেখে, রোকানা ফারমের মুরগির মতো পড়ে রয়েছে, রোকানা দেবে কি ওর হাতের জায়গায় হাত নষ্ট করার লাগা? নিচের দিক দিয়ে ফারমের মুরগির মতো পড়ে রয়েছে। নবী বলে, ইয়া রোকানা গম ওঠ। রোকানা ওঠে না। রোকানা খায়, আপনি আমারে যত মন চায় মারেন, কিন্তু ওই লোকটারে দিয়ে মারায়েন না। কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা। রেডি? আপনি আমারে যত মন চায় মারেন, ওই লোকটারে দিয়ে মারায়েন না। নবী তাকায় দেখে, জিবরাইল বসা। ও জিবরাইল, যদি এই মুহূর্তে আমি রোকানারে না মারি, ওরা কইব জাদু দিয়ে বল কমাই দিছে, আমি জাদুকার হয়ে যাব। আমি চন্দ্র দুখণ্ডিত করছি আল্লাহর হুকুমে, ইখতারাবাতিস সাআত ওয়া আনশাক্কাল কামার। আমি চন্দ্র দুখণ্ড করছি হাতের ইশারা দিয়ে, ওরা কয় জাদু দিয়ে করছি। আরে রোকানার পুরা শক্তি ফিরাই দে, আগের থেকে আর 70 গুণ বাড়ায় দে। আমি নবী খালি ওরে একটা আসার মানব, আর পায়খানা রাস্তা দিয়ে নারী বের করে ফেলবো, ওর ঘিলুগুলা মাথা দিয়ে বের করে দিব। বেঈমান গুলো চায় চায় দেখবে মুহাম্মদ এতদিন আলুর বস্তা বয় নাই, মুহাম্মদ আলুর বস্তা দিয়ে হাতের মধ্যে চাপ দিয়ে দাউদ নবীর মতো আলুকে সেকেন্ডের ভিতরে ভর্তা বানায় ফেলতে পারে, ভর্তা বানায় ফেলতে পারে, ভর্তা বানায় ফেলতে পারে। ফিরাই দর শক্তি,
ফিরাই দিল। রোকানা শক্তি, রোকানা আয়, হ্যাঁ রোকানা, রোকানাকে মাপ চাই, আপনি আমার আসার দেন। তাকানে দিকে এবার আওয়াজ হবে উলামায়ে কেরাম, তোমার নবী আমার নবী রোকানারে বুকের উপরে একটা থাবা দিলেন। একটা থাবা দিয়ে রোকানারে নবী বাম হাত দিয়ে মাথার উপর উড়ে ফেলছে। 11.5 ফিট লম্বা রোকানা, 2.5 হাত পাশ, এই বুকের পাঞ্জাটা পুরা হাতের উপরে এইভাবে উঠাইয়া রোকানারে ঘুরাইতেছে। জোরে 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 সরকির মতো ঘুরায়। আবু জেহেল এবার আওয়াজ দে যুবক। আবু জেহেল তরবারি নিয়ে প্রিপারেশন নিছে। উতবা সাহেবা মুগিরা কই? বস রেডি, মার রোকানারে, রোকানার সাথে মুহাম্মদকে মার। আবু জেহেল এই আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু তালেব বলতেছে, হামজা কই? ভাই তরবারি রেডি কর, যদি বনি হাশেমের গায়ে একটা আঘাত করে পুরো রক্তের বন্যা ভাসায় দিবি। আবু জেহেল সুত্তা কল্লা নামায় দিবি। যদি আরেকটা মুসলমানের গায়ে ক্রিস করে কুত্তার বাচ্চারা আরেকটা বার আক্রমণ করে সারা বাংলায় রক্তের বন্যা বইবে, রক্তের বন্যা বইবে, রক্তের বন্যা বইবে। কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। নবীর পক্ষে যারা স্লোগান দিচ্ছেন রেডি থাকেন, স্বপ্নের ভিতরে নবীর সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। নবীর স্বপ্নে দেখার নিয়ত আছে? তাহলে ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? আল্লাহ ও আল্লাহ, আজকে 28 নভেম্বর দেখো হাজার হাজার মানুষ ওয়াদা দিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ এরা আশাকি রাজুল, এরা নবীর কথা শুনে চোখে পানি আসছে। আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও, এদের ছেলে মেয়েদের কলি বানাই দাও। নামান হাত। 30টা সেকেন্ডে বলবো, আর একটা আওয়াজ আমার সাথে দিতে হবে। ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে, আমি গরিব থাকি আর ধনী থাকি, ওর খবর নিয়ে ছাড়বো। 3 নম্বরে যাদের মা বাবা আছে প্রাণ খুলে ভালোবাসবো। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখো তো। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। নামান হাত। যুবক ভাই, আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার জীবনে যা কিছু করছি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে আমার মায়ের জন্য করেছি। আমিও চাই তোমরা তোমার মা বাবার জন্য করবা। রাজি আছো না ভাই? রাজি আছো? আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো, এদের বাবা মাকে মাফ করো, কবরটা জান্নাতের বাগান করো। আল্লাহ মাদ্রাসার জায়গা যারা দিছে, যারা মাদ্রাসা প্রতিষ্ঠান করছে, তাদের বাবা মাকে মাফ করে দাও। আমার সাথে ওয়াদা দিতে পারবেন? এই 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা আওয়াজ দিবেন, ওদের জীবনে অন্তত আজকে মোনাজাত শেষ না করে যাব না। কে কে রাজি আছেন? নামান হাত। 30টা সেকেন্ডে 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি মনে হয় 11 সালের পরে 12 সাল না 13 সালে এই মাদ্রাসা আসছিলাম, তাই না? 11 সালে আমার বাবাকে নিয়ে হজ করে এই মাদ্রাসা আসছিলাম। 1 বছর পরে আমি সেদিনও বলেছিলাম, আজকে বলি, এই যুবক, এ বাবা ওয়াদা দিছো যাইবা না, ওয়াদা দেওয়ার পর যদি যাও না রাস্তাটা ঘুরে ঘুরে যাবা। শুধু একটা কথা বলতে হবে, 11 সালে আমার বাবাকে নিয়ে হজ করে কাবাগরের সামনে আমার আব্বারে দাঁড় করে বলছিলাম, আব্বা আপনি আমার সাথে 2টা জিনিস দিবেন। কি বাবা? 1 নম্বরে আপনি আমার মাকে মাফ করে দিবেন। আপনারা জানেন আমি মায়ের পাগল বক্তা, আমি আমার মার জন্য সারা জীবন মাহফিলে কান্দি। আমার আব্বা কাবাগরের সামনে দাঁড়ায় এইভাবে বলছিল, আল্লাহ আমি আমার ইলিয়াসের মাকে মাফ করে দিছি। 2 নম্বরে আমার আব্বারে বলছিলাম, আব্বা আপনি আমারে কিছু দেন, কারণ আপনি হলেন আমার দিয়ার মালিক, আল্লাহ কবুল করার মালিক। আব্বা বলে, আমি কি দিব তোমারে কও? আমি বলে, আপনি যা মনে চাই তাই দেন। আমার আব্বা ফট করে বলে ফেলছে কাবাগরের সামনে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলের যুবকদের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে আমার কথায় যে আপনারা কান দেন, লাফান, এই যে 2 ঘন্টা পর্যন্ত কেউ পায়খানা প্রস্রাবের নিয়ত নাই। আমার এক ভাই উঠতে চাইছিল, যায় না।
এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। যুবক ভাই, তোমরাও বাবা আমার দোয়া নিবা না? নিবি ভাই, নিবি। আমি তোর পাও দুইটা ধরছি, তুই যদি জীবনে শিল্পপতি হইতে চাস, কোটিপতি হইতে চাস, এই যে কাউসার সৈন্য হতে এসে যদি কোটি কোটি টাকার মালিক হইতে পারে, তুই হবি ইনশাআল্লাহ। বলো, যদি তোমার কোটিপতি হওয়ার একটা রাস্তা আমি দেখাই দেই, সেটা হলো এই, তোমার বাবা যদি এই মাঠে থাকে আমার মতো, আমি তো কাবা ঘরের কাছে আমার আব্বারে দোয়া করছি, 30টা সেকেন্ডে লাফ দিয়ে দাঁড়াবা, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, এই হাজার মানুষের মধ্যে লজ্জা শরম বাদ দিয়ে বাপরে বুকের মধ্যে একটা চিৎকার মেরে মাপ চাবি। তোর বাপ যদি গরম পানি 2 ফোঁটা চোখের পানি দিয়ে তোর মাফ করে দেয়, আমি ওয়াদা করে গেলাম তুই আল্লাহর ওলি হয়ে যাবে। কোন কোন যুবকের বাবা এই মাঠের মধ্যে আছে দাঁড়ান তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। ভাই তোর পাও দোষী ভাই, দাঁড়া দাঁড়া। কলিজার ভাই আমার, কার কার বাপ আছে দাঁড়া। ভাই তোর জীবনটা এখন তছতছ হয়ে যাবে যদি না দাঁড়াস, তুই দাঁড়া ভাই। তোর বাপ যদি এই মাঠের মধ্যে বসে থাকে দাঁড়া, তোর বাপ এই মাঠে থাকলে তুই জানতেছ যে আমার আব্বাই মাঠে আছে, আর বসে থাকিস দাঁড়া। এই যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দেখেন, ডাইনে ভাবে তাকায় দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। আমি বলার সাথে বাবা আপনার ছেলেটারে আজকে বাইজিদ মুস্তামিল মতো ওলি বানাই দিবেন, আমি 30টা সেকেন্ড টাইম দিলাম। যাদের বাপ এই মাঠে আছে বাবা চোখের পানি রেডি করো, তোমার পোলার এখন বাইজিদ মুস্তামি বানাবা, বড় আলেম বানাবা। আমি বলার সাথে দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চিল্লে কান্দে দিবি যুবক। তুই যদি কান্দতে পারস তোর বাপে ওলি, তুই ওলি দে, দৌড় দে, দৌড় দে বাপরে বুকিনে কান্দতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকিনে চিল্লে কান্দতে থাক। তোর কান্না আমার চোখে আসতে, তোর কান্না আমার কানে আসতে হবে। এ যুবক কান্দতে থাক, বাপরে বুকিনে চিল্লা 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 আর বল আব্বা আমার বাপ করে দাও। এই যে দেখো আফজাল তার ছেলেরে বুকে নিয়ে দোয়া দেয়। আরে বাবা, আফজাল আর আমি একসাথে একই মহল্লায় লজিং থাকতাম টুঙ্গি পাড়ায়। আরে আফজাল তার ছেলেরে আজকে এত বছর পরে বুকে নিয়ে কান্দে। আল্লাহ যেই যুবকগুলা তার বাবারে বুকে নিয়ে কান্দে, ছেলেগুলোর ওলি বানাই দাও আল্লাহ। যুবক যারা বাবার কাছে মাফ চাইছো তাদেরকে আমি বলবো তোর মতো ওলি আর কেউ নাই। সারিস না বাপরে, সারিস না বাপরে, সারিস না। আমি বলার পর সারবি, বাপের কাছ থেকে 2 ফোঁটা গরম পানি লয়ে এলো। তুই কামতে থাকার বলতে থাক, আব্বা তুমি আমার মাফ না করলে বলে আমি আলেম হতে পারবো না, তুমি মাফ না করলে বলে আমি কিটুপতি শিল্পপতি জান্নাতের মালিক হতে পারবো না। ও বাবা, যাদের বাপ আছে তারা মাফ চাইলেন, যাদের বাপ নাই কবরে তারা কি করলেন? বসে বসে তুমি আল্লাহর কাছে মাফ চাইবা। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। বাবা আমিও তো মা হারা, আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর রাস্তায় দান করে মসজিদ মাদ্রাসা বানাইছি। আমার মাদ্রাসায় 250 ছাত্র আলহামদুলিল্লাহ বলেন। 3 বেলা খাবার খাই, আমি কাউকে বলি না আমার 1 বছর চাউল দেন, 1 বছর সিমেন্ট দেন। আমি ওয়াজের ভিতর যা কামাই এটা দিয়ে আমার এতিমদের পিছনে খরচ করি, এমনকি মুসাবার ভিতরে যা পাই এটাও খরচ করি। গতকালকে যিনি সভাপতি ছিলেন উনি আমার মাদ্রাসায় 1000 টাকা দিয়ে এত কান্দা কানছে। জিয়াদি ভাই আমি জানি আপনার মায়ের মসজিদ আমি টাকা দিলাম জন্য আমার মা আপনার মার সাথে জান্নাতে যায়। আল্লাহর কসম করে বলছি, আমি কোন বড় লোকের টাকা চাইয়া নিয়ে মসজিদ মানসা করি নাই। আমি গরিবের টাকা, এরকম গরিবের টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে আল্লাহর ঘর করার চেষ্টা করছি। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবেন যাদের বাবা নাই এখানে কোন আল্লাহর পাগল আছেন হুজুর? আমার বাবার জন্য, আমার মার জন্য কথা বলবি না, বসো 1 মিনিট বসো। 30টা সেকেন্ডে একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবো হুজুর এই মাদ্রাসা ছাত্রদের অনেক কষ্ট হইতেছে, মাদ্রাসার ভবন করার জন্য